আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো আমি একটি টেবিল তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এই টেবিলটা দিয়ে 3টা কাজ করে থাকি। প্রথম কাজ হলো আমি ভিডিও এডিটিংয়ের সময় টেবিলটা ব্যবহার করে থাকি। দ্বিতীয় কাজ হলো আমার ছোট বোন কিছু স্টুডেন্ট পড়ায়, আমার ছোট্ট বাবুটাও ইনশাআল্লাহ আগামীতে এই টেবিলটার উপরে পড়বে। আর তৃতীয় কাজ হলো আমি এই টেবিলটা আয়রন টেবিল হিসেবে ব্যবহার করে থাকি। ঢাকা শহর যেহেতু আমরা জায়গা স্বল্পতার ভিতরে আছি, তো সেই জন্য ডিফারেন্ট একটা টেবিল তৈরি করলাম। দেখতে পাচ্ছেন এই বক্স পাইপগুলো হলো 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আর থিকনেস হলো 18 গেজ। আর নিচে প্লেট দিয়েছি 2টা, 7টা করে ছিদ্র করেছি। আর উপরের সাইডটা আটকিয়েছি এল ক্ল্যাম্প এবং কেরোসিন কাঠের মাধ্যমে। উপর থেকে স্ক্রু দিয়েছি এবং নিচ থেকে সাইড দিয়ে স্ক্রু মেরে দিয়েছি, এজন্য খুব স্ট্রং হয়ে গিয়েছে। আর এখন এই সাইড দিয়ে একটু কেটে নিব, যেহেতু এই কাঠটা বাড়তি আছে। এই টেবিলটা তৈরি করেছি প্রায় 40 দিন হয়ে গিয়েছে, সময় স্বল্পতার কারণে ফিনিশিংয়ের কাজটা করতে পারিনি। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর ফিনিশিংয়ের কাজটাও করি। তো কাটার পরে লুকস আসতেছে হলো এরকম দেখতে পাচ্ছেন। আর আমি গ্রাইন্ডিং মেশিনের সাথে পেপার ডিস্ক লাগিয়ে সুন্দরভাবে ঘষে নিচ্ছি, কারণ এখানে আমি এজিং লাগাবো। এজিংগুলো নিয়েছি হলো মেরুন কালারের। আর এজিংগুলো লাগানোর জন্য আমি ফেভিকল ইউজ করব, আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে মোবাইল আর এক হাত দিয়ে গ্রাইন্ডিং মেশিন। কাজ করাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে, তো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করতেছি। আর সময় পাই না সব সময়, যে কারণে আমি এই কাজটা অফিস থেকে এসে আবার শুরু করেছি। দেখতে পাচ্ছেন এখানে কাঠটা উপরের কাঠের মতো স্ক্রু দিয়ে লাগিয়ে নিব, যাতে করে পা রাখলে সুন্দর একটা ফিল পাওয়া যায় আর টেবিলটাও স্ট্রং হয়ে যায়। তো এজিংগুলো লাগানোর পরে এরকম আসতেছে লুকস। আর দেখতে পাচ্ছেন এজিংগুলো আমি মেরুন কালারের দিয়েছি এই জন্য, কারণ আমি যে কালারটা করতেছি সেটা হলো ব্ল্যাক এবং গোল্ডেনের গুঁড়া আছে মিক্স, সেই জন্য আমি এজিংটা দিয়েছি হলো মেরুন কালার। আর এখন পেইন্টটা করে নিচ্ছি। আর আমি সবসময় বলি যে পেইন্ট করার যে ব্রাশগুলো আছে, যেমন বিভিন্ন সাইজের ব্রাশ, আর সেগুলোর থেকে অনেক গুণে ভালো এরকম ছোট রোলার। এটা দিয়ে যদি আপনি পেইন্ট করেন তাহলে আপনার সময় এবং পেইন্ট দুইটাই বেঁচে যাবে, আর ফিনিশিংটা অনেক ভালো কোয়ালিটির হবে। আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। আর এই রোলারের দামও খুব কম, এই ফোমের দাম হলো মাত্র 20 টাকা। একবার ব্যবহার করে আমি সবসময় ফোমগুলো ফেলে দেই, কারণ এগুলো আবার থিনার দিয়ে ওয়াশ করে করতে গেলে সেই 30 টাকার উপরে থিনারই লাগে, সেই জন্য আমি একবার ব্যবহার করে ফেলে দিই। টেবিলটা শুকিয়েছে, 2 দিন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, খুব কড়াভাবে শুকিয়েছে। এরপর নিচে যে 2টা কাঠ লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি, এটার উপরে হলো আমি লেদার লাগিয়ে দিব। আর নর্মাল লেদার না, এটা মোটামুটি ভালো লেদার আমি বলবো। এটা দিয়ে গাড়ির সিট বাধাই করা হয়। আমি অনেকগুলো কাজ করেছি লেদার দিয়ে, ভালো টিকসই। তো এটাতে আমি টোটালের স্টাপলার ইউজ করব। আর স্টাপলারের প্রাইস কোথা থেকে নিয়েছি, এটার সাথে কি দেয় ফ্রি, সব কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ, আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখন ভিডিওটা একটু টেনে দিচ্ছি, কারণ হলো যদি ভিডিওটা না টানি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্টাপলার দিয়ে খুব সহজে স্টাপেল করে নিচ্ছি। এরপর টেবিলটা 100% ব্যবহারের উপযোগী হয়ে যাবে আর ফিনিশিংয়ের কাজগুলো হয়ে যাবে। আর এটার উপরে এই লেদারটা দেওয়ার কারণ হলো শীতের সময় যখন নিচে পা রাখে টেবিলে যারা বসে, একটু ঠান্ডা লাগে, তখন আবার কার্পেট ইউজ করতে হয়। সেই জন্য ভাবলাম যে এই কাঠটার উপরে ফিনিশিংও হয়ে যাবে, আবার পা রাখলে ভালো লাগবে, সেই জন্য এই লেদারটা আমি ব্যবহার করেছি। আর এইটার সাথে আরেকটা সোফাও তৈরি করেছি। 2 বছর হয়ে গিয়েছে সোফাটার বয়স। আমার বাইকের বিভিন্ন যন্ত্রাংশ এবং বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করেছি। তো এজিংটা লাগানোর পরে আমি সামনে গর্জনের কাঠ লাগিয়ে দিয়েছি, কারণ সামনে ধরা হবে বেশি ব্যবহার করতে গেলে, সেই জন্য। আর সামনে এজিং লাগাইনি, পিছনের দিকে এজিং লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই সেই সোফা, এটাতে পিছনের যে ইউ শেপের ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার মামা নতুন বাইক কিনেছিল এফজেড ভার্সন 2, সেইটার আর বাম্পার। আর পিছনের পাইপগুলো হলো এফজেড ভার্সন 1 এর
আর সামনের টেলিস্কোপিক সাসপেনশন। যখন টেবিলটা দিয়ে এডিটিংয়ের কাজ করি তখন এই ডিভাইসগুলা টেবিলের উপরে থাকে, দেখতে পাচ্ছেন। চশমা, মানি ব্যাগ, এরপর হলো মাইক্রোফোন, 3টা ফোন থাকে, 2টা ফোন অলরেডি টেবিলে আছে আর একটা আমার হাতে, ট্যাব থাকে, একটা ল্যাপটপ থাকে। বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার জন্য আমি এই ডিভাইসগুলো ব্যবহার করে থাকি যখন এডিটিং করি, দেখতে পাচ্ছেন। আর আমার এনকে ফ্লিক্স চ্যানেলটা অবশ্যই যারা দেখছেন বা যারা উপকৃত হচ্ছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখন আমি এই টেবিলটার উপরে আয়রন টেবিল হিসেবে ব্যবহার করি তখন এই যে দেখতে পাচ্ছেন শার্ট আয়রন করতেছি। আর টেবিলটা 3 ফিট উঁচু হওয়ার কারণে নুতে হয় না, মানে খুব দাঁড়িয়ে থেকে খুব কমফোর্টেবলি এটাতে আয়রন করা যায়। জায়গার স্বল্পতা হলে আসলে ডিফারেন্ট চিন্তা করতে হয়, এটাই বাস্তব। আর খুব সুন্দরভাবে আয়রন হচ্ছে দেখতে পাচ্ছেন, কারণ হলো নিচে কার্ড। অনেকেই আছেন যে বিছানার উপরে আয়রন করেন, তখন আসলে আয়রনটা ওরকম হতে চায় না বা নুয়ে থাকলে মাজা ব্যথা করে আয়রন করার সময়, তো তারা এরকম টেবিল তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন প্যান্ট শার্ট খুব সহজে আয়রন করা যায় এই টেবিলটার উপরে। আর 3 নম্বর যে কাজ সেটা হলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমার ছোট বাবুটার জন্য তার আন্টিরা এই ব্যাগ, বইগুলো গিফট করেছে। তারাও স্টুডেন্ট, খুব কষ্ট করে এই গিফটগুলো করেছে, তাদের জন্য সবসময় দোয়া থাকে আমার ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন তাদেরকে, তারা যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। স্টুডেন্ট মানুষ দেখতে পাচ্ছেন কত কিছু গিফট করেছে আমার বাবুটার জন্য। তো এই 3টা কাজ আমার এই টেবিলটার উপরে হয়। আপনারা যদি এই টেবিলটার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।